একদিন নবীজি মক্কার সামনে সিজদায় পড়ে আছে। দূর থেকে আবু জাহেল দেখলেন। আবু জাহেল দেখার সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে, এটাই তো আমার সুযোগ। আবু জাহেল উটের ঘুড়ি আইনা নবীজির মাথার উপরে দিয়ে উটের বুড়ি আইনা নবীজির মাথার উপরে দিয়ে দিলেন। এরা নবীর উম্মতের দল। উটের উপরে একটু চিন্তা করেন, সাধারণ যদি আপনার মাথার উপরে একটা ছাগলের ভুঁড়ি যদি দেয়া হয়, আপনি সিজদায় আছেন, ওই অবস্থায় যদি আপনার মাথার উপরে একটা ছাগলের ভুঁড়ি যদি দেয়া হয়, তাহলে আপনার কেমন লাগবে? আপনি কি মাথাটা উঠাইতে পারবেন না রে বাজান? আর আমার মায়ের নবীর মাথার উপরে নবী আল্লাহর সাথে কথা বলার জন্য সিজদায় গেছেন। আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর সাথে গভীর প্রেম জড়িয়ে আছে। গভীর সময় নবীজি সিজদায় পড়ে। ওই সময় আবু জাহেল খাসির বুড়িও না, গরুর বুড়িও না, উটের একটা বুড়ি, কত ওজনের একটা বুড়ি, ওই বুড়ি আইনা নবীজির মাথার উপরে দিয়েছে। নবীজির মুখটা লাল হয়ে যাইতেছে মাথায়। নবী বারবার চেষ্টা করতেছে মাথা উঠানোর জন্য। নবীজি মাথা উঠাইতে পারে না। বারবার চেষ্টা করে নবী মাথা উঠাইতে পারে না। কে যেন খবর দেয়, ও ফাতেমা, তুমি কি জানো কি তোমার বাবা মক্কার পাশে সিজদারত অবস্থায় ছিল। ওই নিষ্ঠুর আবু জাহেল তোমার বাবার মাথার উপরে উটের বুড়ি তোমার বাবার মাথার উপরে চাপা দিছে। তোমার বাবা মাথা উঠাইতে পারে না। বারবার চেষ্টা করতেছে, পারতেছে না। জলদি করে যাও। ফাতেমা এই কথা শোনার পর একটা দৌড় মেরে বাবার কাছে চলে গেলেন। যা দেখে আসলে এই ঘটনা সত্য, কিন্তু ফাতেমাও সরাইতে যায় পারে না, ছোট্ট মানুষ। ফাতেমা ডাক দিয়ে বলে, এরে মক্কার মানুষেরা, আমার বাবা তো কারো কোনো ক্ষতি করে নাই, কোনদিন কারো 2 টাকা মাইরে খাই নাই, কারো প্রতি কোনো জুলুম করে নাই, অত্যাচার করে নাই। আমার বাবার সাথে কেন তোরা এরকম করলি? বারবার ফাতেমা চিৎকার করে পড়ে বলছে, এরা নবীর উম্মতের দল, এই নবী হকের আওয়াজ চালু করতে যাইয়া কত কষ্ট করছে রে বাবা। এত কষ্টের বিনিময় আজকে এই সুন্দর ইসলাম আমরা